নিশ্চয়ই আজকে আপনারা অনেকেই সামার মৌসুম শুরু হয়েছেন, ভ্রমণে যাবেন, অনেকেরই আগ্রহ ইউরোপে ভ্রমণ করার। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূতের একটা বড় অংশ এবছর ইউরোপে যাওয়ার পরিকল্পনা করছেন। তার কারণ অনেকেই যারা উমরা করার করেছেন, যারা হজ করার করেছেন, যারা বিভিন্ন স্টেট ঘুরেছেন, কিন্তু এবার অনেকেরই বেশি আগ্রহ ইউরোপে যাওয়ার। কিন্তু আজকে আরেকটি প্রতিষ্ঠান যারা জানিয়েছে যে ইউরোপে না গিয়েও যুক্তরাষ্ট্রের প্রায় 14টি শহর আছে যেগুলোর জীবনযাত্রা মান অনেকটা ইউরোপের জীবনযাত্রা এবং মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং আপনারা ইউরোপে যেতে হলে পাসপোর্ট লাগে, অনেকেরই হয়তো এত অল্প সময়ে পাসপোর্ট সংগ্রহ করা মুশকিল হবে। তো অতএব তারা যদি 14টি শহরে যান, তাহলে তারা কিছুটা ইউরোপের ধারণা, ইউরোপের ধাঁচে তারা ভ্রমণ করতে পারবেন। সেই 14টি শহরের নাম আমি বলে দিচ্ছি, যদি কারো যাওয়ার আগ্রহ থাকে স্মরণে রাখবেন। সেটি হচ্ছে ওয়াশিংটন ডিসি, সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা সেন্ট অগাস্টিন। খুবই ঐতিহাসিক একটি শহর, প্রায় 400 বছরের পুরনো শহর সেন্ট অগাস্টিন ফ্লোরিডা। এরপরে রয়েছে ফিলাডেলফিয়া পেনসিলভেনিয়া, আমরা অনেকেরই পরিচিত। অনেক বিপুল পরিমাণ বাংলাদেশি এখন ফিলাডেলফিয়া এবং আশেপাশের শহর আপার ডার্বিতে থাকেন। পেনসিলভেনিয়া, নিউ অরলিন্স লুইজিয়ানা। এরপরে অবস্থান হয়েছে নিউ উলম, মিনেসোটার একটি শহর, ছোট্ট শহর। এরপরে ক্যালিফোর্নিয়া সান্টা বারবারা। এরপরে ভারমন্ট, আমাদের কাছের স্টেট, যদিও অল্প সময় ড্রাইভ করে যাওয়া যায়, 3 ঘন্টার মতো ড্রাইভিং টাইম। সেটি হচ্ছে মন্টিপ্লেয়ার, মন্টিপিলার ভারমন্টে, খুবই সুন্দর শহর, আমি গিয়েছিলাম অবশ্য। এরপরে হচ্ছে লেভেনওয়ার্থ, ওয়াশিংটন স্টেট। এরপরে ক্যালিফোর্নিয়ার সলভ্যাঙ্ক। তারপরে রয়েছে ফ্লোরিডার টারপান স্প্রিংস, ছোট্ট শহর যদিও। এরপরে রয়েছে রোড আইল্যান্ডের নিউপোর্ট, সেখানে আমি গেছিলাম, খুবই সুন্দর শহর এবং ইউরোপের ধাঁচে তৈরি রোড আইল্যান্ডের নিউপোর্ট। তারপরে মিশিগানের হল্যান্ড।